নিরামিষ দিনের জন্য একটি স্পেশাল রেসিপি, খুব তাড়াতাড়ি এবং সহজেই তৈরি হয়ে যায়। আসুন আজকের পর্বে শিখে নেব সম্পূর্ণ নিরামিষ একটি সহজ এবং সুস্বাদু রেসিপি। এখানে ভেন্ডিগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে দুভাগ করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করব না, এরকম দুভাগ বা একটু বড় হলে 3 ভাগ। এরপর আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন তো, এইভাবে আলু আর ভেন্ডি সবটা কেটে নেওয়ার পরে ভেন্ডি কিন্তু কাটার পরে আর ধোয়া হবে না। এরপর সামান্য তেল দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভেন্ডি আর আলু। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন করে লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে, কারণ জল দেওয়ার পরে এগুলো আর বেশি সেদ্ধ হবে না। তাই এখানেই ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। এদিকে একটা মশলা তৈরি করব। এখানে 3 টেবিল স্পুন মতো পোস্ত আর 4টে এরকম কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু খুব ঝাল, তো বুঝিয়ে দিতে হবে। সামান্য জল দিয়ে এটাকে খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করব। এরপর ওইদিকে আলু আর ভেন্ডিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। এরপর 2 মিনিটের জন্য আবারও একটু কুক করে নেব। ঠিক 2 মিনিট পরে যেটুকু পোস্ত মিক্সিং জারের মধ্যে ছিল তার সাথে সামান্য জল দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি জল এতে ইউজ করব না, তাহলে কিন্তু ভেন্ডিগুলো বেশি নরম হয়ে যাবে। তো এরকম অবস্থায় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এটা ঢাকা দিয়ে 2 মিনিট আরও কুক করে নেব। 2 মিনিট পর নামানোর আগে এতে 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটা অফ করে দেবো আর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপরেই পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে এরকম নিরামিষ ভেন্ডি আর আলুর রেসিপি অসাধারণ লাগে। অন্য কোনো তরকারি আর দরকারই পড়ে না। দেখতে পাচ্ছেন কি সুস্বাদু হয়েছে। তো নিরামিষ দিনে এইরকম স্পেশাল ভেন্ডি আলুর রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না, দেখবেন আপনার অসাধারণ লাগবে খেতে। আপনি 1 মণ ভাত বেশি খাবেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।